খোরাসান থেকে এমন একটা দল বের হবে যারা এত বড় যোদ্ধা থাকবে, আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করবে, সেই দলটাই গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে। আল্লাহ রসুল জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের হাদিস শুনলেন, ভয় খাবার কিছুই নেই। রসুল বললেন আখরি জামানায় গোটা পৃথিবী যুদ্ধে লেপ্টিয়ে যাবে। আপনারা মনে করেন না যে এই যে যুদ্ধ শুরু হয়েছে, আমি 1 মাস আগে বলেছিলাম আপনার ফিলিস্তিন গাজার সঙ্গে যুদ্ধ চলছে, লেবানন জড়াবে, লেবানন জড়িয়েছে। বলেছিলাম 1 মাস আগে ইরান জড়াবে, ইরান জড়িয়ে গেছে। এরপরে ইরাক জড়াবে, মিশর, জর্ডান, লেবানন, সিরিয়া, গোটা দুনিয়া এই যুদ্ধের লেপেটে আসবে। আর খুব তাড়াতাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধই পরিণত হবে। আল্লাহ রসুলের হাদিস, খোরাসান থেকে এমন একটা দল বের হবে যারা এত বড় যোদ্ধা থাকবে, আধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করবে, সেই দলটাই গিয়ে আল আকসায় ঝান্ডা গাড়বে। সেটাই হচ্ছে ইমাম মেহদির দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমার ভাই, আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ওয়াদা হচ্ছে, হে আমার বিশ্বনবী বলো, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাই, খালি একটা জিনিসের দরকার, তোমরা ইমানের ওপরে টিকে যাও। বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের ওপর দিকে ঘুরিয়ে দিবে। আপনারা যদি বলেন হুজুর এত ছোট দেশ, ভারতের ইলেকট্রিক মিডিয়ারা বলছে अरे सिर्फ 90 लाख यहूदी है इजराइल में और पूरे दुनिया में 250 करोड़ मुसलमान। 250টা বেশি না 1 কোটিটা বেশি? কথা বলে না, 250টা বেশি। তার মধ্যে 40 কোটি ভারতে ছেড়ে দেন, 200 কোটি ধরুন। এই যতগুলো দেশ আছে তাদের কাছে সববারই কাছে সামরিক ক্ষমতা আছে। বিশেষ করে তুরস্ক আর ইরানের কাছে পরমাণু অস্ত্র আছে। আমার ভাই, এরা যদি চায় মাছির মতো মেরে দিতে পারে। কিন্তু জানেন, হিটলার বলে গিয়েছিল কিন্তু ইহুদিকে রেখে যাচ্ছি, ইহুদি রেখে গেলাম। পৃথিবীর মানুষ একদিন মনে মনে করবে আমি কেন ইহুদিদিকে হত্যা করেছিলাম। আজকে ওই মুসলিম সাম্রাজ্যগুলো বুঝতে পারছে হিটলার যে ইহুদিদিকে মেরেছিল কোনো খারাপ কাজ করেনি, ভালো কাজই করেছিল। আপনারা জানেন সব থেকে ইসলামের বড় দুশ্মন হচ্ছে ইহুদি। এটা আমি কোরআন বলছি, এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। ইহুদি আর নাসারা হচ্ছে ইসলামের চিরশত্রু। এরা কোরআন আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন। এরপর তারা বিস্তার কি করে করলো আপনি দেখুন। আমি জলসায় যখন প্রথমেই ঢুকলাম, ঢোকা মাত্র আমাকে কি দিল জানেন? কি দিল? কি এনেছিল? এটা মাজা। কিয়ামত কাছে কেন বলে দিচ্ছি? আপনি বিবির গুলাম কেন বলে দিচ্ছি? আপনি কেন বিবির গুলাম কেন বললাম? কিয়ামতের আলামত এটা। আগেকার যুগে যখন মেহমান আসতো, বাড়ির মেয়েরা কি করত? কাগজি লেবু দিয়ে শরবত। ঠিক বললাম না? শরবত। এখন বউরা বলছে মাজা নিয়ে শরবত করার সময় হবে না, আর ইউ নিয়ে চলে এলো মাজা। খাবারের পরে তখনকার যুগে ঘোল, জানেন ঘোল? ঘি করা হতো, ঘোল দেওয়া হতো। ওটার থেকে ন্যাচারালি হজমের জিনিস আর কিছু হতে পারে না। হতে পারে সালাতের থেকে ভালো হজমের জিনিস কিছু হতে পারে না। আপনি খাচ্ছেন থামস আপ, আপনি খাচ্ছেন কোকো কলা, আপনার লাগবে। গলা পর্যন্ত খেয়েছে, খাওয়ার পরে থামস আপ খাচ্ছে। আরে সুন্নত উঠে গেছে, তোমার হজম শক্তিও কমে গেছে। সুন্নত উঠে গেছে, বরকতও আল্লাহ তুলে নিচ্ছে। এখন আপনি একটা বিয়ে বাড়িতে প্লেটে দেখুন, খেয়ে যখন চলে যাচ্ছে দেখে মনে হচ্ছে কোনো কুত্তা খেয়ে গেল, মানুষ মনে হয় না।
আগেকার যুগে যারা আমার বাপ দাদু আছেন তারা জানেন, আমি ছোটবেলায় খেয়েছি আমার পুরসাই, যারা বাপ দাদু আছেন তারা জানেন আগে প্রত্যেকটা গ্রামে প্লেট থাকতো, প্লেট, ঠিক বললাম না ভুল বললাম? প্লেট, খড় বিছিয়ে খড়ের ওপরে খানা খাওয়ানো হতো, বিয়েতে হোক যে কোনো অনুষ্ঠানে হোক, ঠিক বললাম না? প্লেটগুলো মানুষ চেটে খেত, প্লেট চেটে খাওয়া সুন্নত। ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আল্লাহ তাআলা দুজনকে পছন্দ করে না, এক হচ্ছে অপব্যয়কারী আর একজন হচ্ছে অপচয়কারী। আপনি জলসায় হোক, বিয়েতে হোক, কোনো অনুষ্ঠানে হোক, দাওয়াত পেলে খেতে পারুক আর না পারুক, আর একটু দিয়ে নেবে গোশটা দিয়ে থালা ভর্তি করে নিল, খেতে পারলো না হলে ফেলে দিয়ে চলে গেল। এটা রাসূলের সুন্নত নয়। এক একটা দানার হিসাব আল্লাহর কাছে লাগবে, এক একটা দানার হিসেব নিবেন। আপনি নষ্ট করেছেন, আপনি ফেলেছেন। দাস্তারখান কেন, দাস্তারখানটা কেন দেয়া হয়? সুন্নত কেন? ওখানে ময়লা ফেলার জন্য নয়, দাস্তারখানে কিছু পড়ে গেলে সেখান থেকে তুলে খাওয়াটাই হচ্ছে সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের লোক জানে ওটা ময়লা ফেলার জন্য। যারা উত্তরপ্রদেশে পড়াশোনা করেছে, যে আমাদের আলেমরা, জিজ্ঞেস করুন। আমি যখন লখনৌ ইরফানিয়ায় ছিলাম, কেউ দাওয়াত দিলে, কারো বাড়িতে দাওয়াত খেতে গেলে তরকারি দিত কাটোরায় আর রুটি দিত দস্তরখানের ওপরে, প্লেটে নয়। রুটি দস্তরখানের ওপরে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে ডুবিয়ে খেতাম। কিছু পড়ে গেলে দস্তরখান থেকে তুলে খাও, আর ময়লা ফেলার জন্য আলাদা একটা কাটোরা দিত। এইটা হচ্ছে রাসূলের সুন্নত। প্লেটটা চেটে খাও, যতটুকু প্রয়োজন ততটুকু খাও। হ্যাঁ, বিয়েতে দাওয়াত পেয়েছে, গলা পর্যন্ত চালিয়েছে, ঘরে এসে শুয়ে আছে। হ্যাঁ, জোরে আজান হয়েছে, বউ বলছে নামাজ পড়তে যাবে না, পড়বা। ওই এইখান পর্যন্ত খেয়েছে, নামাজ পড়বে কি করে? আর সুন্নত তরিকা, এক ভাগ খানা, এক ভাগ খালি, এক ভাগ পানি। এটা হচ্ছে রাসূলের সুন্নত। কম খাও, বেশি দিন বাঁচবে। যারা বেশি খাবে তাড়াতাড়ি মরবে। কেন? আল্লাহ রুজি দিয়েছে, প্রয়োজন মতো রুজি খাও। তোমার দুনিয়াতে রুজি মেপে দিয়েছেন আল্লাহ। এক একজন আছে বিয়ে বাড়িতে লোকের খাবার পেলে 3 কেজি গোশ খায়, খাই না? 3 কেজি খেয়ে নেয়, দিয়ে খেয়েছে, খাওয়ার পরে থামস আপ খাবে, কোকো কোলা খাবে। আমি বলে দিই, আপনি ইহুদি নাসারাকে কিভাবে সাপোর্ট করছেন, ইহুদিকে কিভাবে আপনার সাপোর্ট হচ্ছে। আপনি 2 লিটার থামস আপ কিনবেন, 2 লিটার থামস আপের দাম 100 টাকা। আপনি যখনই কিনলেন 40 টাকা ইসরায়েলের পকেটে চলে গেল। কত টাকা বললাম? 40। ভারতে 20 কোটি মুসলমান যদি প্রত্যেক দিন 2 লিটার করে থামস আপ কিনে, 4 × 80, প্রত্যেক দিন 8 কোটি টাকা ইসরায়েলকে মুসলিমরা দিচ্ছে থামস আপ খেয়ে। ইমান কাকে বলে শুনবেন? গুজরাটের একটা হোটেলে আমাকে খাওয়াতে নিয়ে গেল। আমি 2 মাস আগেকার খবর বলছি, আমি সফরে গিয়েছিলাম বোম্বাই আর গুজরাটে। তো একজন সেট আমাকে বলল ভালো হোটেল আছে লাজপুরের কাছে, আমি যেখানে পড়েছি কাফলেতা, তার পাশেই লাজপুর, সেখানে বিরাট মসজিদ আছে। তো হাই রোডের গায়ে হোটেল নিয়ে গেলাম। তো আমি পরীক্ষা করার জন্যে একজনকে ডেকে বললাম ইধার আও বেটার। তো বেটারটাও মুসলিম, বলে हजरत बोलिए। हम लोग आपके यहाँ पे थम्स अप मिलता है। আমাকে বলছে कहाँ घर है आपका, कैसे मुसलमान? अरे इजराइल मुसलमान को मार रहे हैं, हम लोग ये नहीं बेचते। आप हिंदुस्तान का एक प्रोडक्ट है, वो खाइए, वो हमारे पास है। জোরে বলুন না সুবহান আল্লাহ। তাদের ঈমান কতটা মজবুত। আর আমাদের দেশের মুসলমান ব্যবসার জন্য ছাড়তে পারেনি, তাতে মুসলমান মরুক আর যায়, খাওয়া ছাড়তে পারেনি, ব্যবসা তো দূরের কথা। আপনার বাড়িতে অনুষ্ঠান হলেই আপনি থামস আপ আর কোকো কোলা আনছেন। আরে ইয়াসিনকে দাওয়াত দিয়েছেন, আমাকে গিলাসে করে লেবু পানির শরবত দিলে আমি খুশি হব, কিন্তু যদি কেউ থামস আপ নিয়ে আসে, কোকো কোলা নিয়ে আসে, আমার বিরক্ত লাগে তাদের প্রতি। তাদেরকে তাকাই, আল্লাহ তুমি এদিকে হিদায়েত দাও, মন থেকে দোয়া দিই, আমি হারাম ফতোয়া দিতে আসিনি। আমার ভাই, বেঈমান কাফেরের সাপোর্ট করছেন আপনি।
আল্লাহর নবীর সাহাবীরা যখন ঈমান এনেছে তাদের কাছে মৃত্যুর ঘন্টা বাজলেও সরেনি। হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধে দিয়েছে। বেঈমান কাফেররা বলেছে এই পিঠের চামড়াটা ছিঁড়ে কোমরে চলে এসছে, হে বেলাল হয় কলমা ছাড়ো না হলে মৃত্যুবরণ করো। হযরতে বেলাল বললেন আল্লাহর কসম করে বলছি আমি শাহাদাতকে পছন্দ করি, কালমা থেকে সরার রাস্তা আমার কাছে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে মুসলমান এই চেয়ারের জন্যে পদের জন্যে নিজের ঈমানকে বিক্রি করছে। কষ্টটা এই জায়গায়। তা না হলে মুসলমান কখনো বলতে পারে ধর্ম যার যার, উৎসব সবার। হাজারো, আমি আপনার মেদিনীপুর বাঁকুড়ার কথা বলিনি, আমার বর্তমান টাউনে খালি মদ পান করার জন্য মুসলিম ছেলেরা দুর্গা উৎসবে দুর্গা ভাসাতে গেছে। মদটা ফ্রি পাওয়া যাবে, নাচতে পাবো, তারা গেছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। এ মুসলমান কখন বুঝবে? আপনার নামাজ কাদা হয়ে গেছে, কেনে কেনে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি জিনা করে ফেলেছেন, আল্লাহর কাছে কাঁদবেন, সেই নারীর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করবে। আপনি চুরি করে ফেলেছেন, যার চুরি করেছেন তাকে বলুন আপনার এই কাজ আমি করেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। আপনি একবার ব্যভিচার করেছেন, ক্ষমা করে দিবে। কিন্তু আল্লাহর কসম, জেনে বুঝে কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক করে, জানার পরে বুঝার পরে যদি শিরক করে, সেই পাপ আমার আল্লাহ মৃত্যুর আগে আর ক্ষমা করবে না, কিয়ামতের দিনে পাকড়াও করবেন।